ঈদ এমন একটা দিন, এটা হচ্ছে মিলন মেলা। আমরা সারা বছর মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ ঈদের নামাজকে হুকুম করে দিল খোলা ময়দানে, ঈদের নামাজের হুকুম করে দিল মাঠে। তার কারণ কি? তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহ বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তাকবীর দিবে তোমরা আল্লাহর নামে। এইটাই তো হচ্ছে আমাদের ঈদ। কিন্তু বড় আফসোসের বিষয়, গত রাত্রে এত জোরে জোরে পটকা ফুটছে, এত জোরে জোরে আতশবাজি ফুটছে, বোঝা যাচ্ছে শয়তান জানান দিচ্ছে যে আমি আজকে ছাড়া পেয়ে গেছি, আমি আজকে ছাড়া পেয়ে গেছি। যুবক ভাইরা খেয়াল করে শোনো, এই আতশবাদী মুসলমানের ধর্ম নয়। এই পটকা ফুটানো, ডিজে গান বাজা, পিকনিক করা, মদ পান করা, এগুলো মুসলমানের ধর্ম হতে পারে না। এটা ঈদ নয়, এটা তোমার কাছে খুশির দিন হতে পারে। তুমি মনে রেখো, তুমি ততটুকুই মদ পান করো, তুমি ততটুকুই আল্লাহর সাথে বিরোধিতা করো। যদি তুমি মনে করতে পারো কিয়ামতে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, কিয়ামতে যদি আমি আল্লাহর সামনে যদি বলতে পারি যে আল্লাহ করেছি, পারলে কিছু করে নাও, এমন সাহস যদি তোমার থাকে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তা করো, কোনো সমস্যা নাই। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, চারুকলার ছাত্ররা ঈদ করতে বাড়ি যায়নি কেন? ঈদ তাদের কাছে ছোট প্রোগ্রাম, ঈদ তাদের কাছে এত মূল্যায়ন রাখে না যতটা মূল্যায়ন রাখে বৈশাখ। এই বৈশাখ তারা চাপায়া দেয় মুসলমানদের ওপরে, বাঙালির ওপরে। বাঙালির যেই সমস্ত তারা কালচার শুরু করেছে, এটা বাঙালির কখনো ইতিহাসে ছিল না। বৈশাখের দিন শুধুমাত্র আমাদেরকে শিরক করাচ্ছে, আমাদেরকে পূজা করাচ্ছে, পূজার নামটাকে মুরুক পাল্টায়া দিয়ে, প্যাকেটকে পাল্টায়া দিয়ে আমাদের দ্বারা, মুসলমানের দ্বারা প্রকাশ্যে শিরিক করছে। অথচ আমরা বুঝতে পারি না। যেমন বৈশাখে তারা কি করে, পয়লা বৈশাখ যখন আসে, 14 এপ্রিল যখন আসে, তারা প্রথমে রমনার বটমূলে যায়। রমনার বটমূলে যে সূর্যর কাছে প্রার্থনা করে, বলে এসো হে বৈশাখ, এসো এসো, কল্যাণ আমাদেরকে দাও। এখন বলেন, আমাদের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? চিৎকার বলে বলেন কে? সূর্য কোনোদিন আমাদের কল্যাণ দিতে পারে না, কল্যাণ একমাত্র দিতে পারে আল্লাহ। এই সূর্য হচ্ছে আমাদের হিন্দু ভাইদের দেবতা, কিন্তু মুসলমানের দেবতা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলমানদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এবং আপনাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সাথে সাথে কিছু বিধি নিষেধ আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিছু হুকুম আহকাম আমাদেরকে দিয়ে দিয়েছেন, হারাম হালাল কিছু বিষয় আমাদের সাথে জড়িত করেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে বিষয়গুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, এইটা মালিকের জন্য না, এটা হচ্ছে বান্দার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়া হারাম করে দিয়েছে, নেশা দ্রব্য সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এখন আমি যদি মদ খাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে আমার, ক্ষতি হবে আমার পরিবারের। এই জন্য যেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, এটাতে আল্লাহর উপকার নাই, উপকার হচ্ছে বান্দার। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বান্দাকে এতটা বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, আল্লাহ চাই না যে বান্দা কখনো জাহান্নামে যাক। আল্লাহ তো চায় বান্দা যেন জান্নাতি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে মাফ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, রাতের শেষ ভাগে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা রে,
কে কোথায় আছিস, আমার কাছে আয়, আমি মাফ করে দিব। আবার সপ্তাহে একটা বিশেষ দিন মালিক দিলেন, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের বিষয় বলে দিলেন। জুমার দিনেও যদি আমরা মাফ চাই, আমাদেরকে মাফ করবেন কে? একবার চিৎকার দিয়ে বলেন না কে? আমার ভাইরা, বান্দারা যেন গুনাহ থেকে পরিত্রাণ পায়, সমস্ত গুনাহগুলোকে ধুয়ে দেওয়ার জন্য, পাপগুলোকে ধুয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদেরকে দিয়েছেন, পবিত্র মাহে রমাদান। তার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যেন আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাকওয়াবান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। চিৎকার দিয়ে একবার বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সফল হয়েছে তো তারা, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের আত্মাকে, অন্তরাত্মাকে শুদ্ধ করেছে যারা, আল্লাহর নামের তাকবীর ঘোষণা করেছে যারা, সালাতের মধ্যে, নামাজের মধ্যে। অর্থাৎ আজকের এই ঈদের দিন হচ্ছে প্রকৃতপক্ষে তাদের জন্য ঈদের দিন, যারা আল্লাহকে না দেখার পরেও আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলা যে খাবারগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেছিল, সেই খাবারগুলোকে আমরা হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখার পরেও দীর্ঘ একটি মাস আমরা ক্ষুধার্ত অবস্থায় থেকেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা সিয়াম সাধনা করেছি, তাদের জন্যই হচ্ছে আজকের এই প্রকৃত ঈদ, কিন্তু তাদের জন্য নয় যারা এই রমজান মাসে পর্দাশীল হোটেলগুলোর মধ্যে যে চুপ চুপ করে মানুষের চক্ষুর আড়াল হয়ে যারা ভক্ষণ করেছে, তাদের জন্য ঈদ নয়। তারা মানুষের চোখ থেকে আড়াল হয়েছে, কিন্তু আমার মালিকের চোখ থেকে আড়াল হতে পারবে না। আমার ভাইয়েরা, ঈদ শব্দটি মূলত আরবি, যার অর্থ আমরা সকলেই জানি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এর মূল শব্দ, মূল রূপ হচ্ছে, আওয়াদ অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ নিয়ে যেই জিনিসটা বারবার ফিরে আসে সেইটাই হচ্ছে আওয়াদ। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা ইতাকুনু লানা ঈদান লিআউয়ালিনা وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। মরিয়মের পুত্র ঈসা রুহুল্লাহ বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আসমান থেকে আপনি আমাদের জন্য খাবার পূর্ণ দস্তরখানা প্রেরণ করেন, খাবার পূর্ণ দস্তরখানা দেন। যেই দিন খাবার পূর্ণ দস্তরখানাটা আমাদের জন্য নাজিল করবেন, সেই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন। এটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য, এবং এইটা হবে আমাদের জন্য আপনার পক্ষ থেকে নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অল্প সময় আমরা আলোচনা শুনতে পাবো। বুখারীর, আবু দাউদের বর্ণনায় এসেছে এবং বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলি তো মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের যখনই নাম শুনবো তখনই দুরূদ পড়া ওয়াজিব করেছেন কে? যখনই মুহাম্মদের নাম শুনবো উচ্চ আওয়াজে আমরা বলবো সাল্লাল্লাহু।
আল্লাহর নবী বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া আযা ঈদুনা, প্রত্যেক জাতির মধ্যে আমি খুশির দিন আছে, প্রত্যেক জাতির মধ্যে ঈদের দিন আছে, আর এইটা হচ্ছে আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন, ঈদুল ফিতরের দিন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটু লক্ষ্য করতে হবে আমার ভাইরা, অন্যান্য জাতির খুশির দিন আর মুসলমানদের খুশির দিনের মধ্যে তফাৎ আছে, সেটা কিন্তু এক নয়। কেমন করে একবার লক্ষ্য করুন, অন্যান্য ধর্মের যে খুশির দিনগুলো রয়েছে, ওই খুশির দিনের মধ্যে রয়েছে আতশবাজি, ওই খুশির দিনের মধ্যে রয়েছে পটকা ফুটানো, ওই খুশির মধ্যে রয়েছে মদ পান করা, ওই খুশির মধ্যে রয়েছে জেনা করা, ব্যভিচার করা, মদ হয়ে মাতলামো করা। কিন্তু আমাদের খুশির দিন হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া, আল্লাহর বরত্ব ঘোষণা করা, তাকবীর দিতে হবে আল্লাহর নামে, আল্লাহর তাকবীর দেওয়া হচ্ছে আমাদের খুশির দিন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। একবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যখন মাহে রমাদান পাবে, সিয়াম সংখ্যা তোমরা পূরণ করবে, সিয়াম সংখ্যা পূর্ণ করবে এবং তাকবীর দিবে কার নামে? একবার বলেন না কার নামে? আমাদের ঈদ এইটা তো হচ্ছে মুসলমানদের ঈদ, তাকবীর দিতে হবে আল্লাহর নামে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সকলে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে আমরা তাকবীর দিব কার নামে? একবার বলেন না কার নামে? আর একবার বলেন। কিন্তু এই বাংলার জমিনে তাকবীর নিয়েও, আল্লাহর নামের তাকবীর নিয়েও বিতর্ক আছে না নাই? এই বিতর্ক কোনো মুসলিম অমুসলিম করে না, এ বিতর্ক কোনো হিন্দু করে না, কোনো খ্রিস্টান করে না। এ বিতর্ক কিছু নামধারী মুসলমান, তারা আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গির সাথে তুলনা করেছে, ঠিক কিনা? যদি আমি রাষ্ট্রের প্রধান হতাম, যদি রাষ্ট্রের আমি প্রধান হতাম, আল্লাহর নামের তাকবীরের সাথে যারা বিতর্কিত স্লোগান যোগ করছে, নামধারী মুসলমান, তাদের উইদাউট জানাজা ছাড়া, কাফন দেওয়া ছাড়া, গোসল দেওয়া ছাড়া একবারে শটাং করে আমি মাটিতে পুতার আদেশ দিয়ে দিতাম। তাদের আবার কিসের জানাজা, তাদের আবার কিসের ধোয়া, তাদের আবার কিসের গোসল? যারা আল্লাহর নামের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে, আমি বলে দিতে চাই তাদের জন্মের ভিতরে বিতর্কিত লুকিয়ে আছে। তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহ বলছে ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তাকবীর দিবে তোমরা আল্লাহর নামে, এইটাই তো হচ্ছে আমাদের ঈদ। কিন্তু বড় আফসোসের বিষয়, গত রাত্রে এত জোরে জোরে পটকা ফুটছে, এত জোরে জোরে আতশবাজি ফুটছে, বোঝা যাচ্ছে শয়তান জানান দিচ্ছে যে আমি আজকে ছাড়া পেয়ে গেছি, আমি আজকে ছাড়া পেয়ে গেছি। যুবক ভাইরা খেয়াল করে শোনো, এই আতশবাজি মুসলমানের ধর্ম নয়। এই পটকা ফুটানো, ডিজে গান বাজা, পিকনিক করা, মদ পান করা, এগুলো মুসলমানের ধর্ম হতে পারে না। এটা ঈদ নয়, এটা তোমার কাছে খুশির দিন হতে পারে। তুমি মনে রেখো, তুমি ততটুকুই মদ পান করো, তুমি ততটুকুই আল্লাহর সাথে বিরোধিতা করো। যদি তুমি মনে করতে পারো কিয়ামতে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, কিয়ামতে যদি আমি আল্লাহর সামনে যদি বলতে পারি যে আল্লাহ করেছি, পারলে কিছু করে নাও, এমন সাহস যদি তোমার থাকে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তা করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আজকে আমাদের ঈদটা, পবিত্র দিনটাও আজকে পশ্চিমাদের কালচারে চলে যাচ্ছে, আজকে পশ্চিমাদের কালচারে চলে যাচ্ছে। ঈদের দিন বড় আফসোস লাগে, প্রায় দেখতে পাই বিশ্ব রোডগুলোতে ছোট ট্রাক ভাড়া করে, যুবকরা ছোট ট্রাক ভাড়া করে বড় বক্স দিয়ে, লাউড স্পিকার দিয়ে উচ্চ স্বরে গান বাজায়, ওই ট্রাকের ওপরে তারা লাফালাফি করে, ঠিক কিনা? যারা মুসলমান ইমানদার তারা এবার শুনেন,
আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। তোমার সামনে যদি অপরাধ হয়, তোমার সামনে যদি অপকর্ম হয়, তোমাকে যদি আল্লাহ বাহুবল দিয়ে থাকে, শক্তি দিয়ে থাকে, তুমি তোমার হাত দিয়ে ওই সমস্ত অপকর্মগুলোকে থামায়া দাও। যদি তা না পারো তাহলে মুখ দিয়ে তুমি থামায়া দাও, যদি তাও নাও পারো তাহলে তুমি অন্তরে ঘৃণা করো। আর যখন দেখবে তুমি অন্তরে ঘৃণা করছো, মানে তোমার ঈমান এখন নিভু নিভু করছে, ঈমান কিন্তু তোমার নিভু নিভু করছে। আমাদের যুবকরা গুটি কয়েক ছেলে এমন শহরে উশৃঙ্খল, শহরকে নষ্ট করে দিচ্ছে। যেইখানে আমরা পাবো এক হয়ে সকলে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। রাজি আছে? সবাই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা দুইটা উৎসব পালন করছে। বসন্তের পূর্ণিমায় তারা নওরোজ নামে একটি উৎসব পালন করছে, আর বসন্তের পূর্ণিমায় নওরোজ নামে একটি উৎসব পালন করছে, আর শরতের পূর্ণিমায় তারা মেহেরজান নামক একটা উৎসব পালন করছে। এই উৎসবগুলো ছিল ঠিক আমাদের মেলাগুলোর মতো। যেই মেলাগুলোতে জুয়া আছে, যেই মেলাগুলোতে আড্ডা আছে, যেই মেলাগুলোতে জেনা আছে, ব্যভিচার আছে, ঠিক এমনই মেলা ছিল, এমনই উৎসব ছিল। আজকেও বাংলাদেশের জমিনে এমন উৎসব কিন্তু প্রতীয়মান আছে। কিছুদিন পরেই আসবে 14ই, কিছুদিন পরেই আসবে পয়লা বৈশাখ। এইটাকে বরণ করার জন্য তথাকথিত কিছু মুসলমান উঠে পড়ে একেবারেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, চারুকলার ছাত্ররা ঈদ করতে বাড়ি যায়নি কেন? ঈদ তাদের কাছে ছোট প্রোগ্রাম, ঈদ তাদের কাছে এত মূল্যায়ন রাখে না যতটা মূল্যায়ন রাখে বৈশাখ। এই বৈশাখ তারা চাপায়া দেয় মুসলমানদের ওপরে, বাঙালির ওপরে। বাঙালির যেই সমস্ত তারা কালচার শুরু করেছে, এটা বাঙালির কখনো ইতিহাসে ছিল না। বৈশাখের দিন শুধুমাত্র আমাদেরকে শিরক করাচ্ছে, আমাদেরকে পূজা করাচ্ছে। পূজার নামটাকে মুরুক পাল্টায়া দিয়ে, প্যাকেটকে পাল্টায়া দিয়ে আমাদের দ্বারা, মুসলমানের দ্বারা প্রকাশ্যে শিরিক করছে। অথচ আমরা বুঝতে পারি না। যেমন বৈশাখে তারা কি করে, পয়লা বৈশাখ যখন আসে, 14 এপ্রিল যখন আসে, তারা প্রথমে রমনার বটমূলে যায়। রমনার বটমূলে যে সূর্যর কাছে প্রার্থনা করে, বলে এসো হে বৈশাখ, এসো এসো, কল্যাণ আমাদেরকে দাও। এখন বলেন, আমাদের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? চিৎকার বলে বলেন কে? সূর্য কোনোদিন আমাদের কল্যাণ দিতে পারে না, কল্যাণ একমাত্র দিতে পারে আল্লাহ। এই সূর্য হচ্ছে আমাদের হিন্দু ভাইদের দেবতা, কিন্তু মুসলমানের দেবতা না। এইটাকে বৈশাখের নাম দিয়ে প্রকাশ্যে সূর্যের পূজা করা হচ্ছে, আর নাম দেওয়া হচ্ছে এটা বাঙালিদের কালচার। আমি বলতে চাই এটা বাঙালির কালচার না, এটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের কালচার। এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না, ঠিক কিনা? শুধু কি তাই, দ্বিতীয় তারা যে কাজ করে সে কাজটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা তারা বের করে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা আজকে বড় বড় মিসাইল তৈরি করছে, সারা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আজকে পরমাণু বোমা তৈরি করছে, সারা পৃথিবীর বিজ্ঞানীরা বিশিষ্ট ড্রোন তারা নির্মাণ করে পুরো বিশ্বকে তাক লাগায়া দিচ্ছে। আর আমাদের বিজ্ঞানীরা, আমাদের কলা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে হুতুম পেঁচার মুখ, ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? আমাদের হুতুম পেঁচার মুখ যে মঙ্গল শোভাযাত্রা না, এটা হচ্ছে অমঙ্গল শোভাযাত্রা। বাঙালির কালচারের মধ্যে হুতুম পেঁচা আসলো কোত্থেকে? এই হুতুম পেঁচা তো লক্ষ্মীর বাহন, এই হুতুম পেঁচা তো লক্ষ্মীর বাহন।
এটা আসলো কোত্থেকে? এটা হচ্ছে অমঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের হতে পারে না। এখন যখন আমরা হুজুররা এই কথা বলি, হুজুরদের কাছে ইমানই একটা তারা প্রশ্ন ছুড়ে দেয় যে হুজুর আপনি বলেন যে আপনি মুসলমান না আপনি বাঙালি, আগে আপনি মুসলমান না আগে আপনি বাঙালি, ইমানি দাবি তারা ছেড়ে দেয়। এখন আমি বলতে চাই, তোমরা যে দেখানো বাঙালি বলো নিজকে, তোমরা যে দেশপ্রেমী দেখানো দেশপ্রেমের নাটক করো, 21শে ফেব্রুয়ারিতে তোমরা ফুল দিয়ে নিজকে বাঙালি সাব্যস্ত করো, ওই বাঙালি আমার হওয়ার দরকার নাই। 30 লক্ষ শহীদের জন্য তোমরা যা করো তার চেয়ে বেশি আমরা করি। প্রতিটা দোয়াতে আমরা আমাদের শহীদদেরকে স্মরণে রাখি। তোমাদের মতো একদিন ফুল দিয়ে শুধুমাত্র ওই ফুলগুলোকে 1 ঘন্টা পরে আবার ডাস্টবিনে ফেলায় দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের শহীদদের জন্য দোয়া করি, প্রতি মুহূর্তে দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের শহীদগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আসছি চুপ করে বসে যায়, কোনো কথা হবে না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অনেক কিছু আপনাদেরকে জানতে হবে। ফিতনা চলে এসেছে এখন। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে যখন দেখছে ইহুদিরা 2টা দিন 2টা উৎসব পালন করছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে মা হাযানিল ইয়াউমান, তাদেরকে জিজ্ঞাসা করছে এই 2টা দিন কিসের? তারা বলছে কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে এই 2টি দিনে উৎসব পালন করতাম। তারা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলছে কদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এই 2টা দিনের চেয়ে উত্তম দিন দিচ্ছে। কোন দিন? ইয়াউমুল আযহা, একটা হচ্ছে ঈদুল আযহা কুরবানির দিন, ইয়াউমুল ফিতর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে উপহার দিয়েছে। ঈদ এমন একটা দিন, এটা হচ্ছে মিলন মেলা। আমরা সারা বছর মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ ঈদের নামাজকে হুকুম করে দিল খোলা ময়দানে, ঈদের নামাজের হুকুম করে দিল মাঠে। তার কারণ কি? ইসলাম যে এতটা সামাজিক প্রিয় একটা ধর্ম, অনেক ভাইয়ের সাথে আমার দেখা নাই, ভাই ভাইয়ের সাথে দেখা নাই, আত্মীয়তার সাথে দেখা নাই, এলাকার মুরব্বীদের সাথে দেখা নাই, দুনিয়ার ব্যস্ততার পেছনে ছুটতে গিয়ে আত্মীয় স্বজনদের কথা ভুলে গেছি। যখন ঈদগাহের ময়দানে আমরা আসব, সকলে এক কাতারে এক হয়ে আল্লাহকে সেজদা জানার জন্য দাঁড়িয়ে যাব এবং নামাজ শেষে একজন অপরজনকে আমরা মুআনাকা করব, একজন অপরজনকে কুশল বিনিময় করব, কোলাকুলি করব। কিন্তু হায় আফসোস, এই কোলাকুলিকেও আজকে বানানো হচ্ছে বেদাত, ঈদের নতুন জামা পরাকেও বলা হচ্ছে বেদাত। আজকে বেদাত করতে 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 ইসলামকে কাটিং টু ফিটিং করে ছোট করতে করতে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিভাবে ষড়যন্ত্র চলছে একটু শুধু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে এক হয়ে ধরে থাকো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে এক হয়ে ধরে থাকো এবং দলাদলি করো না, বিভক্ত হয়ে যেও না, মারামারি করো না, কাটাকাটি করো না। এই কোরআনুল কারীমের আয়াতটা প্রত্যেকটা আলেমেই জানে। যে আলেমগুলো দলাদলি করছে তারা জানে সাধারণ মানুষের এতে কোনো দোষ নাই। বাংলাদেশের কিছু কাঠমোল্লা আছে, বাংলাদেশের কিছু তথাকথিত আলেম আছে, যারা মুসলমানদেরকে বিভক্ত করার পায়তারা শুরু করেছে। বিভক্ত করতে করতে আমাদের মসজিদগুলো পর্যন্ত বিভক্ত করেছে। শুধু মসজিদ বিভক্ত করাতে তারা ক্ষান্ত হয় নাই, এখন গোরস্থান পর্যন্ত তারা বিভক্ত করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদের নাম দেওয়া হয় হানাফি মসজিদ, মসজিদের নাম দেওয়া হয় আহলে হাদিস মসজিদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলল ইন্নাল্লাহা ইয়া'মুরু মাসাজিদা মান আমানা বিল্লাহ। এই মসজিদ একমাত্র কার ঘর? বলেন তো কার ঘর? আর আমি বললাম হানাফি মাযহাবের ঘর, আহলে হাদিস মাযহাবের ঘর। এটা তোমাকে লাগাইতে বলেছে কে? এই পাকনামো তোমাকে কে করলো? একটা গোষ্ঠীর জন্য তুমি আলাদা করে দিচ্ছ,
এই কথা যখন আমরা বলি তখন বলে আহলে হাদিস মানে তো হাদিসের অনুসারী, এটা লাগানো যায়, এটা লাগায়া যায়। আহলে হাদিস মানে শুধু হাদিসের অনুসারী নয়, আহলে হাদিস মানে একটা মাযহাবী হয়ে গেছে, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? অন্তর্চক্ষু খোলেন। ঈদ আসলো, বাংলাদেশের 10 ভাগ মুসল্লি, মাত্র 10 ভাগ মুসলমান ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 90 ভাগ পড়ে না। সার্ভে করেন, দেখেন বাকি 90 ভাগ বেনামাজি। এই বেনামাজিদেরকে নিয়ে কোনো ফতোয়া নাই, বেনামাজিদেরকে কোনো কথা নাই। নামাজ যারা পড়ে বলছে এইভাবে তোমার নামাজ হবে না, 20 রাকাত পড়া চলবে না, 8 রাকাত পড়া চলবে না, তারাবি তো নাই, কুরবানি তো নাই, এইটা করতে হবে না, ওইটা করতে হবে না। এখন নামাজ যে 10 ভাগ মানুষ পড়ছিল এরাও বিপদে পড়েছে। এরা বলছে হাই, নামাজি হয়েই তো এখন বিপদে পড়ে গেলাম, নামাজি হয়েই তো বিপদে পড়ে গেলাম। কোনো কথা নাই বেনামাজিদের ভিতরে। অথচ আল্লাহ রসুল মুসলিমের বর্ণনা এসেছে 3 শ্রেণীর মানুষকে মহাব্বত করে। কয় শ্রেণী বলেন তো? একটু যারা শুনছেন আওয়াজ দেন। 3 শ্রেণীর মানুষকে মহব্বত করে। কয় শ্রেণী? 1 নাম্বার, আল্লাহ বলছে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, কারোর সাথে শরিক করো না, আল্লাহকে কারোর সাথে শরিক করো না। 2 নাম্বার, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রুজ্জুকে কোরআনকে আঁকড়ে ধরো, বিভক্ত হয়ে যেও না, দলাদলি করিও না। 3 নাম্বার, তোমরা মুসলিম শাসকদের সহায়তা করো। কিন্তু আমাদের কিছু তথাকথিত আলেম এই আমলগুলো না করে তারা দেখেন ঈদটা পর্যন্ত 100টা মানুষকে নিয়ে ঈদ করে, করে কি করে না? আমাদের শিবগঞ্জে হয়েছে, চাঁদপুরে হয়েছে। এগুলো মশকরা ছাড়া, ঠাট্টা ছাড়া আর কিছু হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে তিরমিজির বর্ণনায় 3 অধ্যায় 165 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে আল ফিত্রু ইয়াউমা ইফতারুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদহান নাস। ঈদ তো হচ্ছে সামাজিক একটা মিলনের জায়গা, ঈদকে তোমরা বিভক্ত করেছো। অথচ আল্লাহ রাসূল বললেন আল ফিত্রু ইয়াউমা ইফতারুন নাস, যখন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিন ঈদুল ফিতরের দিন। আবার যখন সকল মানুষ ঈদুল আদহা পালন করবে সেই দিনই হচ্ছে ঈদুল ফিতরের দিন। আমি আমার গ্রামকে আলাদা করে নিয়ে ইমামতি করছি, ওই নামাজ আল্লাহর দরবারে কখনো পৌঁছাবে না। প্রসিদ্ধ তাবি, আরো শুনে নেন, দলিল আছে। প্রসিদ্ধ তাবি মাসরুক তিনি বর্ণনা করছে, আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গমন করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গমন করে আম্মা জান আয়েশা বলছে মাসরুককে ছাতু খেতে দাও, ওইখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়ায়া দাও। মাসরুক বলছে আম্মা জান, আমি তো মনে করেছিলাম আজকে হয়তো বা 9 জিলহজ, রোজা রাখা দরকার ছিল, কিন্তু চাঁদ দেখার দ্বিধাদ্বন্দ্বে আমি ভয়ে ছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন আন-নাহরু ইয়াউমা ইনহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াউমা ইফতারুল ইমাম। যেই দিন রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দিবে, যেই দিন ইমাম ঘোষণা দিয়ে দিবে আজকে ঈদের দিন, সেই দিনই তোমরা ঈদুল ফিতরের দিন পালন করবে। যেই দিন রাষ্ট্রপ্রধান ঘোষণা দিবে আজকে ঈদুল আদহার দিন, সেই দিন তোমরা ঈদুল আদহা পালন করবে। সুতরাং একা একা 100টা মুসল্লিকে নিয়ে তোমরা ঈদের জামাত করছো, ঈদের নামাজ পড়ছো সৌদিকে মিল রেখে। অথচ সৌদির আগেও কিন্তু অনেক জায়গায় ঈদ হয়েছে, আপনারা জানেন? সৌদির আগেও অনেক জায়গায় ঈদ হয়েছে। চাঁদ দেখার উপরে তো আল্লাহ রাসূল বলেছে তোমরা চাঁদ দেখে শুরু করো, আবার চাঁদ দেখে আবার রোজা ভেঙে দাও। এখন তুমি সৌদির সাথে মিল রেখে মানুষকে আলাদা করে, মানুষকে বিভক্ত করে দিলে। আল্লাহ বলল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে রুজ্জুকে আঁকড়ে ধরো। আর তুমি তোমার স্বার্থের জন্য মানুষকে বিভক্ত করলে অবশ্যই কিয়ামতময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এর জবাব ওই সমস্ত আলেমদেরকে দিতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যা আমল করছেন ঠিক আছে, আমল ঠিক আছে। 6 তাকবীরের সালাত আদায় করছেন, একেবারে সহিহ হাদিস। অনেকেই বলে 6 তাকবীরের সালাতই নাই, অথচ এই যে হাদিসটি আছে এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস, যেটা আলবানী রহমাহুল্লাহ বলছেন সহিহ, যেটা ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ বলছে সহিহ, আর আপনারা অনেকেই বলছেন একেবারে কঠোরভাবে আমরা 12 তাকবীরে নামাজ পড়ি, এটাই সহিহ। 6 তাকবীরেরটা সহিহ নয়। দুইটাই আল্লাহর রাসূল আমল করে গেছে। আপনি 6 তাকবীরেও পড়তে পারেন, আপনি 12 তাকবীরেও পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু দলাদলি আপনারা করবেন না কখনোই, ঠিক কিনা? ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে তো খুশি, এখানে দলাদলির কোনো জায়গা নাই। আমার ভাইয়েরা,
এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আমরা নতুন জামা পরে ঈদের ময়দানে এসেছি। আজকে আমরা হাজার হাজার টাকা খরচ করে ঈদের কেনাকাটা করেছি, কিন্তু এমন একটা সময় ছিল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফায় নিযুক্ত ছিলেন, অর্ধ পৃথিবীর যখন তিনি খলিফা ছিলেন, এই সময় ঈদের দিনে নতুন পোশাক কিনবে এমন কোনো অর্থ আমিরুল মুমিনিনের কাছে ছিল না। বলেন না আল্লাহু আকবার। যিনি অর্ধ পৃথিবীর বাদশা, তার কাছে কোনো অর্থ নাই। বিবি ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, প্রাণের স্বামী, নিজের জন্য তো কিছু কিনা হলো না, নিজের জন্য তো কোনো জামা আমরা কিনতে পারলাম না, কিন্তু আমাদের পুত্র আব্দুল্লাহ, তাকে তো নতুন পোশাক কিনে দেওয়া আমাদের জন্য জরুরি, তাকে তো নতুন পোশাক পরিধান করাতে হবে। আমার স্বামী গো, আপনি অর্থমন্ত্রীকে একটি চিঠি পাঠান, 1 মাসের অগ্রিম ভাতা নিয়ে নেন, বেতন নিয়ে নেন। 1 মাসের অগ্রিম বেতন ভাতা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদ যে দিয়েছে, এই ঈদে আমার সন্তানদেরকে, আমার সন্তানকে নতুন পোশাক কিনে দেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক তিনি ভাবলেন, হ্যাঁ তো 1 মাসের অ্যাডভান্স আমি নিয়ে নিই। 1 মাসের অ্যাডভান্স নেওয়ার পরে আমি আমার সন্তানকে নতুন পোশাক কিনে দিব। এই কথা লিখে, এই কথাটা ভেবে একটি ছোট্ট পত্র লেখার পরে অর্থমন্ত্রী, ওই সময় ছিল আবু উবাইদা ইবনে জাররা, 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম ছিল অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, ও আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম ভাতা দিয়ে দাও। আমার কাছে ঈদ করার মতো কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমিরুল মুমিনিন ওমর ফারুক কি গরিব ছিলেন? গরিব ছিল? উনি যেই পরিমাণ দান করেছে, ওই পরিমাণ তো আমরা সারা জীবনে হয়তো বা ইনকাম করতে পারবো না, এত দান করেছে। কতটা সৎ ছিল দেখেন। আবু উবাইদা যেমনই পত্রটা দেখলো, পত্র দেখার পরে ধদ্দর ধদ্দর করে চোখের পানি তার পরে চলে যাচ্ছে যে আমিরুল মুমিনিনের কাছে টাকা নাই, ঈদে নতুন পোশাক কিনে দিবে, টাকা নাই। আমার ভাইরা কিন্তু দায়িত্ব কত শক্তিশালী, তারা কত দায়িত্ব পরায়ণ নেতা ছিলেন, একবার শুধু খেয়াল করেন আমার ভাইরা। সেই সময় আবু উবাইদা আবার পত্র লিখে পাঠাইলেন, ওমর ফারুককে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন ভাতা দিয়ে দিব, কিন্তু 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বরে, আপনাকে যে আমি 1 মাসের অগ্রিম ভাতা দিব, আপনি আমাকে গ্যারেন্টি দিয়ে দেন, সিউরিটি দিয়ে দেন যে আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা। বলেন না আল্লাহু আকবার। কতটা নিখুঁত তাদের চিন্তা ভাবনা। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন ভাতা দিয়ে দিব, আপনি আমাকে গ্যারেন্টি দেন যে আপনি আগামী 1 মাস পর্যন্ত খলিফার পদে থাকবেন, জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে, এইটার গ্যারেন্টি দেন। এই 2টার সিউরিটি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 1 মাসের বেতন ভাতা প্রেরণ করে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই চিঠি পাওয়ার পরে আমিরুল মুমিনিন কাঁদতে শুরু করলো। সাহাবা আজমাইনরা মনে করছে হয়তোবা তিনি মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক বলছে, আমি তো মনক্ষুণ্ণ হই নাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি এমন একজনকে অর্থমন্ত্রী হিসাবে রেখেছি, এমন একজনকে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত দিয়েছি যে অর্থমন্ত্রী আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।